কক্সবাজারের প্যাচার দ্বীপের বাসিন্দা আব্দুল্লাহ কাজল 2 মাস আগে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন আরো 2 বন্ধু ফারুল ও জাহাঙ্গীর। অভিযোগ রয়েছে একই এলাকার মানব পাচারকারী দালাল শফির প্রলোভনে পড়ে তারা মালয়েশিয়া যান। সেখানে পৌঁছানোর পর তাদের একটি চক্র বন্দী করে এবং প্রত্যেকের কাছ থেকে 5 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। পরিবার ও এলাকাবাসী চাঁদা তুলে এবং সহায় সম্বল বিক্রি করে কোনো মতে 4,20,000 টাকা দালাল শফির হাতে তুলে দেন। কিন্তু অভিযোগ উঠেছে সে টাকা নির্যাতনকারীদের কাছে না পাঠিয়ে আত্মসাৎ করে শফি। টাকা না পেয়ে মালয়েশিয়ায় আব্দুল্লাহ কাজলের উপর চালানো হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে মারধরের আঘাতে তার মৃত্যু হয়। তার 2 বন্ধুর একজন এখনো মালয়েশিয়ার কারাগারে রয়েছে, অপরজন মোটা অঙ্কের টাকা দিয়ে দেশে ফিরতে সক্ষম হয়েছেন। তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন। প্রায় 1 মাস আগে মারা যাওয়া আব্দুল্লাহ কাজলের মরদেহ 27 ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত 7টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ কক্সবাজারের প্যাচার দ্বীপে পৌঁছালে শোকে ভেঙে পড়ে পুরো এলাকা। এই ঘটনায় দালাল শফির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একদম মাইরা উনাকে মারলে আমি ওগাইতাম পিড়া, সহ্য করতে না পাইরা আমরা গেছি 3 জন একসাথে। আমাকে মারলে উনি ওগাইতো, আমার বদল মারলে 1 জন 2 জনে মারে না, 3-4 জন এসে মারে একজনকে। এলাকাবাসীর দাবি মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা থামবে না। মানব পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানান পিবিআই। বিজ্ঞ আদালত আমাদেরকে এই একটা মানব পাচার মামলা তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। সেই হিসাবে আমরা আজকে সেই মানব পাচারের ভিকটিমকে আমরা মালয়েশিয়া থেকে তার পরিবার যখন আনছে আমরা সংবাদ পেয়ে এখানে আসছি। এই যে তার পোস্টমর্টমের ব্যবস্থা করব, মামলা তদন্ত করছি আমরা, এবং যারা প্রকৃত আসামি তাদেরকে আমরা তাদের আইনের আওতায় আনার জন্য আমরা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে ভিকটিম আরও 2 জন আছে, তাদেরকে উদ্ধার এবং তাদের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আমরা সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এলাকাবাসীর দাবি মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা থামবে না। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যেন আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।